ভাবিয়ে শোনো, চেষ্টা করছে, এবারটা চেষ্টা করছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমার বঙ্গবন্ধু বইলা লোল ফালাইছে। আবার যখন আওয়ামী লীগের ক্ষমতা থেকে গেল, তারা আন্দোলনটা কইরা একটা ক্ষমতার দিকে ধাবিত হইল, উড়াই লাইলো কদিন ডায়লগ মাইলগ দিয়া। মার্শাল্লাহ হজদা করে আইসা টুপিটা লাগাইছিল, পাঞ্জাবিটা পড়ছিল, নির্বাচনের আগে এরকম একটা বেশভূষা ধরে। কিন্তু দিন শেষে সার্জিসকে মানুষ প্রত্যাখ্যান করে বসে। আমি যখন নিউজটি করছি, এখানে আপনারা জানেন যে, আমি যদি একটু স্পেসিফিক বলি, পঞ্চগড় এক আসনে 155টি ভোট কেন্দ্রে ভোট হয়েছে আজকে। এর মধ্যে আমি যখন নিউজটি করছি 72টির প্রাথমিক ফলাফল চলে এসেছে, অর্থাৎ 48% ভোট কেন্দ্রের খবর আমরা পেয়ে গেছি, ফলাফল। তো এতে কি বলছে, বিএনপি যিনি আছেন মনোনীত প্রার্থী নওশাদ জমির, তিনি ধানের শীষ প্রতীকে 89,120 ভোট পেয়েছেন। 89,120 ভোট। তো সার্জিস কত হয়েছে? তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম শাপলা কর্তৃকে পেয়েছে 71,570 ভোট। জেলা নির্বাচনের অফিসের তথ্য অনুযায়ী পঞ্চগড়ের 2টি সংসদীয় আসনে মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সার্জিস এবং বিএনপির নওশাদ জমির। এই এলাকায় টোটাল ভোটার হচ্ছে 4,58,807 জন এবং ভোট কেন্দ্র 155টি। তো পঞ্চগড় 2 আসনে এখানে যতটুকু আপনার ভোটের রেজাল্ট আসছে, দুজনের মধ্যে ব্যবধান হয়ে গেছে 18,000। 48% রেজাল্টে 18,000 ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী। তাহলে বাকি যখন 52% ভোট কেন্দ্রের রেজাল্ট আসবে, আপনি চোখ বন্ধ করে মনে করতে পারেন যে এখানে আপনার আরো মানে সার্জিস প্রায় 30 থেকে 40,000 ভোটে হারবে। কারণ প্রেডিকশনটা হচ্ছে কি, যে ধরেন 100, 150, 200, 1000, 2000 এরকম প্রেডিকশন থাকলে আপনি একটা আশা করতে পারেন। কারণ কেন্দ্রগুলো হয় কি, যে প্রত্যেকটা এলাকায় 2-1টা থানা মিলা আপনার এই নির্বাচনী আসনগুলো হয়। সো যে এলাকার কথার কথা, যেমন ধরেন 2টা থানা, একটার নাম এ, একটার নাম বি। তো এখন দেখা গেছে যিনি এ, তিনি হচ্ছেন বিএনপির একজন প্রার্থী, তিনি এ এলাকার। তো বি এলাকাতে তিনি তেমন ভোট পাবেন না। আবার যিনি বি এলাকার আছেন তিনি এতে ভোট পাবেন না। বাট এই ভোটের ব্যবধানটা খুব বেশি হয় না। কিন্তু যখন আপনার দেখা গেছে 72টার মধ্যেই প্রায় 18-20 হাজার ভোটে সার্জিস পিছিয়ে গেছে, বাকিগুলোতে সে পিছিয়ে যাবে। তবে একটা কথা কি, আমার মনে হয় যে এনসিপি কে মানুষ অপছন্দ করার পিছনে যেই কয়েকটা ক্যারেক্টারের দ্বিচারিক চরিত্র জনমনে প্রশ্ন তুলেছে, পাকনা পাকনা কথার মধ্যে সার্জিস অন্যতম ছিল। কারণ ও যে আওয়ামী লীগ সরকারের সময় এরা কিভাবে মিশে গেছে, কিভাবে লোল টোল ফালাইছে, কিভাবে স্টেটাস দিছে, আবার এই মানুষগুলাই যখন সরকার পরিবর্তনের পর বা এই আন্দোলনের মুখ্য নায়ক হিসাবে ভূমিকা পালন করছেন, কপালে কপালে ডিবি হারুনের অফিসে কিন্তু বিরিয়ানি টিরানি খাইয়ে স্টেটমেন্ট বদলাই ফেলছিল। আমরা জানি এটার পিছনে জামাত তাদের কি বলে যে দক্ষতার মাধ্যমে সরকারের পতন করাইছে, তারা সামনে চলে আসছিল, নয়তো এই সার্জিসকে বাদ দিয়ে খুঁজে পাওয়া যেত না। তারপরেও এনসিপির একটা প্রভাবশালী অবস্থানে সে আছে, দেখা যাক কি হয়। তবে এনসিপির মেইন যে ক্যারেক্টারগুলো, হাসনাত ছাড়া, আমি আগেই বলছিলাম ভাই এরা কেউ পাশ করবে না। হাসনাত আর তাসনিম জারার কথা বলছিলাম, তাসনিম জারাই তো ফেল করতেছে, তাহলে বাকিরা কেউ যে পাশ করবে না নাই তো দেখেন। এখন হান্নান মাসুদ একটু ব্যতিক্রম, কারণ ট্যালেন্টেড পোলা, নোয়াখালীর পোলা, তো আসলে ধরেন একটু কি বলা হয়েছে ট্যালেন্টেড। সে প্রথম থেকে টেকনিক্যালি কাজ করছে তার এলাকার জন্য, আর মানুষ বুঝছে যে না একটা ভিন্নতা আসবে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।